আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং ঈমান আমলে মজবুত আছেন। বরাবরের মতো আজকের গল্পে আমরা জানব মিশরের একটি ন্যায় বিচারের ঘটনা, যেখানে একজন সাধারণ যুবকের উপর অন্যায় করা হয়েছিল, কিন্তু খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় বিচারের মাধ্যমে সেই যুবক তার প্রাপ্য সম্মান ফিরে পেয়েছিল। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে আমরা শিখব ক্ষমতার অপব্যবহার কত বড় অপরাধ, ন্যায় বিচারে ধনী গরিব ক্ষমতাবান সবাই সমান, এবং একজন মুসলিম শাসকের কেমন হওয়া উচিত। এই গল্পের মূল ঘটনা: মিশরের এক শহরে সেদিন আয়োজন করা হয়েছিল দৌড় প্রতিযোগিতা। চারপাশে মানুষের ভিড়, হাসি আনন্দ আর চিৎকারে মুখরিত পরিবেশ। দৌড়ের ফাইনালে অংশ নিল বেশ কয়েকজন। তার মধ্যে ছিল একজন সাধারণ মিশরি যুবক আর অন্যজন মিশরের গভর্নরের ছেলে। সিটি বাজতেই প্রতিযোগিতা দৌড় শুরু করল। ধুলো উঠছে, চারপাশে শুধু পায়ের শব্দ। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। শেষ মুহূর্তে সবাইকে পেছনে ফেলে বিজয়ী হল সেই সাধারণ মিশরি যুবক। জনতা উল্লাসে ফেটে পড়ল, কিন্তু পরাজয়ের লজ্জা সহ্য করতে পারল না গভর্নরের ছেলে। সে চিৎকার করে বলল, আমি গভর্নরের ছেলে, তুমি আমাকে হারালে কিভাবে? এ কথা বলেই রাগে গরম হয়ে যুবকের কাছে গিয়ে 3 বার লাঠি দিয়ে আঘাত করল। যুবক আঘাত সহ্য করল বটে, কিন্তু অন্তরে ছিল অপমানের আগুন। সে জানত যদি আজ চুপ থাকে এই অন্যায় বারবার ঘটবে। তাই সে সরাসরি মদিনায় গেল, খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল রাগ আর ক্ষোভ। তিনি সঙ্গে সঙ্গে মিশরের গভর্নর আমর ইবনুল আস ও তার ছেলেকে মদিনায় হাজির হতে চিঠি পাঠালেন। কিছুদিন পর তারা মদিনায় এলো। সবাই উপস্থিত হলে উমর সেই বিজয়ী হওয়া যুবককে হাতে লাঠি দিলেন এবং বললেন, তুমি তাকে আঘাত কর যেমন সে তোমাকে করেছিল। মজলিস নিস্তব্ধ। যুবক হাতে লাঠি তুলে নিল, 3 বার আঘাত করল গভর্নরের ছেলেকে। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরের দিকে তাকিয়ে বললেন, হে আমর ইবনুল আস, হে আমরের ছেলে, তোমরা কবে থেকে মানুষকে দাস বানাতে শুরু করেছ, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীন জন্ম দিয়েছে। এই বাক্য মজলিসে উপস্থিত সবার অন্তরে দাগ কেটে গেল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ইসলামে ন্যায় বিচার সবার জন্য সমান। ধনী গরিব, শাসক প্রজা সবাই আইনের কাছে সমান। ক্ষমতার অপব্যবহার মারাত্মক গুনাহ। এর শাস্তি দুনিয়া ও আখেরাতে আছে। একজন মুসলিম শাসকের উচিত প্রজার নিরাপত্তা ও সম্মান রক্ষা করা, এমনকি নিজের আত্মীয়র বিরুদ্ধেও বিচার করা। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আবার নতুন একটি ইসলামিক সত্য ঘটনা বা গল্প নিয়ে হাজির হব। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তৌফিক দিন এবং অন্যায় থেকে দূরে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।